কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের রাজ্য পরিকল্পনার অধীনে বেবিকর্ন চাষ করে সফলতা পেয়েছেন উত্তর জেলার যুবরাজনগর কৃষি মহকুমার অধীন রাজনগর গ্রাম পঞ্চায়েতের কৃষক কান্তি গোপাল দেবনাথ। যুবরাজনগর কৃষি মহকুমার তত্ত্বাবধানে প্রায় 6.5 হেক্টর জমিতে বেবিকর্ন চাষ করেছেন রাজনগর গ্রামের কৃষক কান্তি গোপাল দেবনাথ। আশানুরূপ ফলন হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি তিনি। বেবিকর্ন বা শিশু ভুট্টা পুষ্টিগুণে ভরপুর এবং স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। এটি ফাইবার, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ। বেবিকর্ন হজম প্রক্রিয়া উন্নত করতে, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। যুবরাজনগর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক বিজন কান্তি শর্মা জানান, যুবরাজনগর কৃষি মহকুমা এলাকায় 5 হেক্টর জমিতে বেবিকর্ন চাষের লক্ষ্যমাত্রা ছিল। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের রাজ্য পরিকল্পনায় প্রতি হেক্টর জমিতে বেবিকর্ন চাষের জন্য 10,000 টাকা করে সরকারি সহায়তা ছিল, যার মধ্যে 5,000 টাকার সার, বীজ এবং নগদ 5,000 টাকা করে বরাদ্দ ছিল। সে অনুযায়ী রাজনগর গ্রামের কৃষক কান্তি গোপাল দেবনাথকে 5 হেক্টর জমিতে বেবিকর্ন চাষের জন্য 25,000 টাকা নগদ এবং 25,000 টাকার সার ও বীজ প্রদান করা হয়। একই সাথে ফলন যেন ভালো হয় তার জন্য PMKSY প্রকল্পে 4টি পোর্টেবল স্প্রিংলার প্রদান করা হয়, যা দিয়ে ইরিগেশনের মাধ্যমে ভালোভাবে জলসেচ দিয়ে উপকৃত হয়েছেন কান্তি গোপাল বাবু। ওনার এই সাফল্যে অন্যান্য এলাকায় বেবিকর্ন চাষ বিস্তার লাভ করবে বলে আশাবাদী কৃষি তত্ত্বাবধায়ক বিজন কান্তি শর্মা। বাইট বিজন কান্তি শর্মা, সুপারিনটেন্ডেন্ট অফ এগ্রিকালচার SA। রাজনগর গ্রামের কৃষক কান্তি গোপাল দেবনাথ জানান, বেবিকর্ন চাষে তিনি কৃষি দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পেয়েছেন। যুবরাজনগর কৃষি তত্ত্বাবধায়ক সহ দপ্তরের অন্যান্য কর্মীরা সবসময় তদারকি করেছেন। ওনার চাষ করা জমিতে বেবিকর্নের আশানুরূপ ফলন হয়েছে। সকাল থেকে 550 কেজির কাছাকাছি বেবিকর্ন হারভেস্ট করা হয়েছে। পূর্বে রাজ্যে বেবিকর্ন চাষের খুব একটা প্রচলন ছিল না। বহিরাজ্যে বেবিকর্নের বিপুল চাহিদা রয়েছে। একদিকে যেমন এই বেবিকর্ন উচ্চ মূল্যের সবজি হিসেবে ব্যবহৃত হচ্ছে, তেমনি ফোডার বা পশু খাদ্য হিসেবেও এর বিপুল চাহিদা রয়েছে। কান্তিবাবু জানান, সরকারি প্রকল্পে 5 হেক্টর জমিতে বেবিকর্ন চাষ করার লক্ষ্যমাত্রা থাকলেও তিনি নিজ উদ্যোগে প্রায় 6.5 হেক্টর জমিতে বেবিকর্ন চাষ করেছেন। দপ্তরের পক্ষ থেকে সময় মতো সার, বীজ পেয়েছেন। তাছাড়া PMKSY প্রকল্পে 4টি পোর্টেবল স্প্রিংলার মেশিন পেয়েছেন তিনি, যার ফলে সঠিক সময়ে জলসেচ করা সম্ভব হয়েছে। বেবিকর্ন চাষে ওনার এই সফলতা দেখে উৎসাহিত হয়েছেন স্থানীয় কৃষকেরা। আগামী দিনে গ্রামে অন্যান্য যারা কৃষক রয়েছে তারাও বেবিকর্ন চাষে আগ্রহী হবেন বলে তিনি আশাবাদী। বেবিকর্নের প্রচার ও প্রসার বাড়লেও রাজ্যেও এর চাষাবাদ বাড়বে এবং উপযুক্ত বাজার তৈরি হবে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। কৃষি দপ্তর থেকে আমরা যথেষ্ট সহযোগিতা পাইছি, তার জন্য আমি স্পেশাল থ্যাঙ্কস আমাদের SA সাহেব, আমাদের এখানে যে স্টোরে ইনচার্জ আছেন আমাদের সদাইমণি দাদা, ওনারা সব সময় রেগুলারলি আমাদেরকে মনিটরিং করছেন। এবং টোটাল আমরা কৃষি দপ্তর থেকে 5 হেক্টর আমরা প্রজেক্টটা নিয়েছি। 5 হেক্টরে যতটুকু শুনেছি 25,000 আমাদেরকে ফাইন্যান্সিয়ালি হেল্প করা হবে। পাশাপাশি আমাদেরকে এটার যে বেবিকর্ন সিড আমরা পেয়েছি, ফার্টিলাইজার আমরা পেয়েছি এবং স্প্রিংকলার ইরিগেশন, ওয়াটার ইরিগেশনের জন্য আমাদেরকে স্প্রিংকলারেরও ব্যবস্থা করে দেওয়া হয়েছে, 4 সেট টোটাল। তো এখানে গোশালাতে আছে টোটাল আমাদের 12 কানি 2 হেক্টর এবং পাশে আরো 4টা প্লট আছে, সেখানে টোটাল সব মিলিয়ে আমরা প্র্যাকটিক্যালি 5 হেক্টর থেকে বেশি করেছি, প্রায় 6.5 হেক্টর হবে। সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 5.5 কুইন্টাল, 550 কেজির মতো আমরা হারভেস্টিং হয়েছে। এটা মোটামুটি 10টা দিয়ে 1 কেজি হয়। তো এটা আপাতত আমরা যার সাথে জয়েন্টলি আমরা কাজ করি, আর কুমারঘাটে একটা ফ্যাক্টরি চলে, ফ্রুট প্রসেসিং ফ্যাক্টরি। তো উনি আমাদের এই বেবিকর্নের যে ভুট্টাগুলা এগুলা তাইনিগুলা কিনে নিতেছে পার কেজি হিসাবে। আর বাকি যে গাছগুলা আছে, গাছগুলা আমাদের যেহেতু গোশালা আছে, তো গোশালাতে এগুলা আমাদের কাজে লাগে। আমরা গরুরে এগুলা সাইলেজও তৈরি করি। গ্রামের অনেক মানুষে সাইলেজ নিতেছে, যারা গরু পালতেছে, দুধের ব্যবসা যারা করে তারা উপকৃত হইতেছে, ফিডব্যাক খুব ভালো। তো আলটিমেটলি আমাদের গোশালাতে গরুর খাবারের ব্যবস্থা হয়েছে এবং বেবিকর্ন সম্পর্কে যতটুকু দেখলাম আমাদের অত্র এলাকায় এটার প্রচলন ছিল না, এটা ফার্স্ট স্টার্ট হয়েছে এই সিজনে।
ধানের পর এই সিজনটা ফাঁকা থাকে। বেবিকর্নটা কাল্টিভেশন আমাদের সাকসেসফুলি হয়েছে। আমরা আশা করি যে আমি এবার যেভাবে আমি ইনিশিয়েটিভ নিয়েছি, আগামী দিনে এই গ্রামের আরও যারা কৃষক আছেন ওনারা ইনিশিয়েটিভ নেবেন। এবং গরুর খাবার এতদিন পর্যন্ত আমরা জানতাম শুধু ধানের খেড়, কিন্তু তার পাশাপাশি এটা যে কত নিউট্রিশিয়াস ক্যাটেল ফিড হতে পারে এবার আমরা সাইলেজ বানানোর পর আমরা দেখেছি। এবং আমার বিশ্বাস আগামী দিনে কৃষি দপ্তরের এই তৎপরতায় ত্রিপুরা রাজ্যে ভালো বেবিকর্নের চাষ হবে এবং ত্রিপুরার সর্বস্তরের যে কৃষকরা আছেন। তো আমাদের যে বেবিকর্নের 5 হেক্টরের টার্গেট ছিল সেটা স্টেট প্ল্যান প্রোগ্রামের অধীনে, সেই ক্ষেত্রে প্রতি হেক্টরে 10,000 টাকা সরকারি সহায়তা ছিল এবং আমরা প্রতি হেক্টরে 5,000 টাকা বীজ এবং সার দিয়েছি এবং ক্যাশ অ্যাসিস্ট্যান্স বাবদ প্রতি হেক্টরে 5,000 টাকা করে আমরা দিয়েছি। সেই হিসাবে কান্তিগোপাল বাবুকে আমরা 5 হেক্টরের জন্য 25,000 টাকা আর্থিক সহায়তা করেছি ক্যাশ অ্যাসিস্ট্যান্স হিসাবে। তার পাশাপাশি ওনার ফলন যাতে ভালো হয় তার জন্য আমাদের আরেকটা স্কিম আছে PMKSY। সেই PMKSY প্রকল্পের অধীনে পোর্টেবল স্প্রিংকলার ওনার 5 হেক্টর জায়গাতে আমরা দিয়েছি। সেই পোর্টেবল স্প্রিংকলার ইরিগেশন দিয়ে উনি খুব ভালোভাবেই ফলন করেছেন এবং উপকৃত হয়েছেন। ভবিষ্যতে আমরা আগামী দিনে চেষ্টা করব সেটাকে আরও বেশি এরিয়ায় বিস্তার লাভ করার জন্য। অ্যাকচুয়ালি বেবিকর্নের বাজার দুই ধরনের, একটা হচ্ছে সবজি হিসাবে যে বেবিকর্ন আমরা খাই সেটা বিক্রি করে আর্থিক লাভ পাওয়া যায়। তো এখানে আমরা দেখছি ঝুলা বেবিকর্ন যেটা ফিঙ্গার সাইজের, সেটা হেক্টর প্রতি 1.5 থেকে 2 মেট্রিক টন করে পাওয়া যাবে বলে আমরা আশা করছি। পাশাপাশি এটার আরেকটা হচ্ছে ফডার, সেই ফডার প্রতি হেক্টরে 20 থেকে 25 মেট্রিক টন পর্যন্ত পাওয়া আশা আছে। তো বিক্রির ক্ষেত্রে প্রাইভেট এজেন্সির সাথে ওনার যোগাযোগ হয়েছে আমাদের যে কৃষক ভাই, তবে আমরা আশা করছি 8 থেকে 9 লক্ষ টাকা ওনার লাভ হবে।